পুলিশের নামও নেই। আমি দেখলাম হাওয়াই চটি পরে পুলিশ ঘুরে বেড়াচ্ছে। তারপর আমার রাজনৈতিক পরিচয় প্লিজ রাখবেন না। আমার পাশে যদি কেউ তৃণমূলের ঝান্ডা নিয়ে এসেও আপনাদের দাবিকে সমর্থন করেন, আমি খুশি হব, গলায় গলা মিলিয়ে বলবো এই দাবি সমর্থন করা। আমি প্রথমেই বলে নিই যে আজকে সকালবেলা আপনাদের তরফ থেকে আপনারা বলেছেন, আবেদন জানিয়েছেন যারা এই আন্দোলনকে সমর্থন করেন তারা কেউ বাড়িতে না বসে থেকে যেন আপনাদের পাশে এসে দাঁড়ান। বিশ্বাস করুন, নিজেরা তো যে কোনো রাজনীতি করেছি, মানুষের সাথে, ছেলেদের সাথে কাজ করেছি। কালকে রাত্রে পোশাক পরে পুলিশ যখন আমাদের শিক্ষক মহাশয়দের পেটাচ্ছিল, তখন ইচ্ছা করছিল বাড়ি থেকে বেরিয়ে এসে ওই পুলিশকে ধরে আচ্ছা করে পেটাই। আমায় মার্জনা করবেন। আমি আজকে দেখলাম পশ্চিমবাংলার দুজন বিশিষ্ট পুলিশ অফিসার, জাভেদ শামীম আর আমি আরেকজনের নাম নিতে চাই না, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একসময় সিঙ্গুর থেকে পিটিয়ে তুলে নিয়ে এসেছিলেন, এখন তার হয়েই ওকালতি করছে না সুপ্রতিম সরকার। তো সেই দুজনের প্রেস কনফারেন্স দেখে আমার মনে হলো যে ওনারা কোন শিক্ষক মহাশয়ের কাছে কোনোদিন পড়াশুনো করেননি। আমি আজকে এখানে এসেছি, আমি খুব ওপেনলি বলছি, কোন রাগঢাক না করে রাজ্যের রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সমস্ত বিরোধীদেরই বিরোধী দলনেতা। ইভেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যিনি হারিয়েছেন তারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে সকালবেলা ওরা আবেদন জানিয়েছে, তোমরা যাও, পাশে গিয়ে দাঁড়াও। আমরা রাজনীতির পতাকা ছেড়ে দিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং এই লড়াইটা আমরা লড়ব। আমার প্রশ্ন, এই বিকাশ ভবনের সামনে আমি শুনছি কয়েকদিন ধরে নাটক লেখার কাজে ব্যস্ত হয়েছেন ব্রাত্য বসু, তিনি আসছেন না। তো ব্রাত্যবাবুর কাজ পর্যন্ত খবর পৌঁছবে, তাই ব্রাত্যবাবুকে শুধু এটুকু বলতে চাই যে ভাই, ওএমআর সিটটা তো পকেটে পুরে রেখেছেন, সেটা প্রকাশ্যে দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। এত তো লড়াই হয় না। ওএমআর সিটটা কার পকেটে লুকিয়ে রেখেছেন শুনে নিন। আজকে এখানে দাঁড়িয়ে থেকে বলে দিয়ে যাচ্ছি, তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে তাদের কাছ থেকে আপনারা লুকিয়ে রাখতে পারেন, কিন্তু আমরাও জানি কোথায় চাপ দিতে হবে আর কোথায় গিয়ে অবস্থানে বসতে হবে, আমরা তার করে নিয়ে আসবো। আর যদি ওএমআরসি এই দপ্তর থেকে বেরোয়, সেদিন এসএসসির চেয়ারম্যানকে গ্রেফতার হতে হবে। মাননীয় এসএসসির চেয়ারম্যান, এই দায় আপনাকে নিতে হবে, সেটা আজকে স্পষ্টভাবে বলে দিয়ে যেতে চাই। আমি এখানে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের এইটুকু বলবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করবার, প্রতিবাদ করবার, কথা বলবার সকলের অধিকার আছে, পশ্চিমবাংলায় আছে, আর শিক্ষা ক্ষেত্রে তো আছেই। আজকে এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে মুখের উপর দাঁড়িয়ে গো ব্যাক বললেও আপনাদেরকে ছেড়ে যাব না, সাথে দাঁড়িয়ে থাকবো। আর পুলিশ যদি মারে তাহলে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে এই পুলিশের বিরুদ্ধে আন্দোলন করব। আর ব্রাত্যবাবু, আপনি যেখানে বসে রাখুন, ওখান থেকে টেনে আপনাকে নিচে নামাবো, কারণ এই পুলিশ দায় আপনারও, এই অপরাধের দায় আপনারও। আমি করজোড়ে অনুরোধ করব অন্যান্য রাজনৈতিক দলের, হ্যাঁ আমি একটা কথা বলছি, আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন সব থেকে বেশি যাদের উপর আমি ডিপেন্ডেন্ট হতাম তারা হচ্ছেন শিক্ষাকর্মী। দেখবেন শিক্ষক মহাশয়রা 4টের পরে অনেকে চলে যান, কিন্তু শিক্ষাকর্মীরা রাত্রের তালা না লাগানো পর্যন্ত বাড়ি যান না, তাদের সাথেও বেআইনি জিনিস করেছে। আরে ভাই, আপনার কাছে আছে তো এবার সিটটা দিয়ে দিন, কোথায় রেখেছেন বলে দিন। আমাকে কালকে লোকে একটা ভিডিও পাঠিয়েছে, বলছে আমরা খেতে পাইনি। আরে ভাই, এরা তো সারা জীবন খেতে পাবে না, আপনারা তো 4 ঘন্টা খেতে পাননি, আর এদের খাবার তো ওরা চুরি করে নিয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের লড়াইকে প্রণাম জানিয়ে বলবো, আপনারা সবাই আমাদের শিক্ষক মহাশয়, প্রত্যেকেই শিক্ষক মহাশয় এবং শিক্ষাকর্মী। আপনারা প্লিজ আমার যত রাজনৈতিক জায়গা আছে সেটাকে বাদ রেখে, পাশের বাড়ির ভাই আপনাদের ছাত্র হিসেবে মনে করে যে কোনো নির্দেশ দেবেন। এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা পাশে থাকবো। এবং আমি অনুরোধ করব, দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আমারও মুখ্যমন্ত্রী, তেমনি বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীরও বিরোধী দলনেতা। আপনারা যদি অফিসিয়ালি, ফর্মালি তার কাছে সমস্ত কমিউনিকেশন দেন, আমি তার সাথে কথা বলেছি, তিনিও জানিয়েছেন এই বিষয়টি সর্বোচ্চ স্তর পর্যন্ত তিনি নিয়ে যাবেন। আপনারা সেই প্রসেস ফলো করুন, তার কাছে আবেদন জানান। আমি আমার বক্তব্য
হ্যাঁ, আচ্ছা, আমাদের মাননীয় এমএলএ আজকে যারা এসেছেন, প্রতিদিনই এবার থেকে যারা দায়িত্বপ্রাপ্ত এমএলএ আছেন তারা প্রত্যেকে আসবেন এবং তারা এখান থেকে হসপিটালেও যাবেন। হসপিটালে গিয়ে যে সমস্ত মাননীয় শিক্ষক মহাশয়রা আহত হয়েছেন তাদের পাশে থাকবেন এবং তাদের জন্য যা যা করার করবেন। আর একটু দেখেও আসবেন, কিছু পুলিশ মিথ্যা মামলা করতে গেছিল, তাদের ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা কেমন আছে কোথায় আছে দেখবেন, কারণ হাইকোর্টে মামলা হয়েছে, উত্তর দিতে হবে ভাই। এই মানের উত্তর আমরা ঠিক জায়গায় নেবো। হ্যাঁ, ডাক্তাররা এমসি এখনো লিখে দেয়নি, চাপ নেবেন না। আমাদের পুলিশের নামও নেই, আমি দেখলাম হাওয়াই চটি পরে পুলিশ ঘুরে বেড়াচ্ছে। তারপর জিজ্ঞেস করলাম, আরে শুনুন, তারপর জিজ্ঞেস করলাম এরা কারা, বললো এরা কাদাপাড়া ওদিক থেকে সব এসেছিল, বড় বড় পুলিশ অফিসার। আমি জানতে চাই পুলিশের কাছে যে এরা কারা, হঠাৎ সাইরেন বাজাচ্ছে। আরে এরা পুলিশ, এরা শিক্ষক না, এরা সন্ত্রাসবাদী। এ রাজ্য সরকার ভাবে কি শিক্ষকদের সামনে সাইরেন বাজাচ্ছেন কেন? আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, ওনারা ডাক্তারবাবুদের কাছে যাবেন। আপনাদের কাছে আবার প্রণাম জানাই, আপনাদের আন্দোলনকে প্রণাম জানাই। এই লড়াইয়ে শেষ পর্যন্ত আমরা থাকবো এইটুকু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা অ্যালাউ করে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।